আল্লামা সাঈদীকে কেন ফেসিবাদী হাসিনা জেলখানা বন্দী করেছিল? তিনি কি ইসলাম অবমাননা করেছিলেন? তাকে গ্রেফতার করা হয়েছিল কেন? প্রথমে ইসলাম অবমাননার জন্য। মনে আছে আপনাদের? যিনি 50টি বছর কোরআনের তাফসীর করলেন, তিনি ইসলাম বোঝেন না, ইসলাম বোঝেন শেখ মুজিবের মাইয়া। কথা বলেন না কেন? ইসলাম বোঝে নাস্তিকগুলো, যারা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে অবমাননা করেছিল, কোরআনকে বন্ধ করতে চেয়েছিল, নামাজকে বন্ধ করতে চেয়েছিল, আযান বন্ধ করতে চেয়েছিল। তারা বোঝে ইসলাম, ইসলাম বোঝে ইনু মিনু ফিনু, ওরা ইসলাম বোঝে। শাহরিয়ার কবির চৌধুরী, জাফর ইকবাল, ওদের মাথার উপরে আণবিক বোমা ছেড়ে দিলেও তো বিশুদ্ধ করে একটা আয়াত পড়বার ক্ষমতা তাদের যোগ্যতা নাই। তুমি খেয়াল করোনি, তোমার সামনে তোমার মা মারা গিয়েছেন, তোমার মায়ের মৃত্যু ছিল তোমার জন্য। আমার পক্ষ থেকে মৃত্যুর পরোয়ানা, আমি চিঠি পাঠিয়েছি, তুমি চিঠি পড়োনি। এইভাবে তোমার অমুক বন্ধু অমুক তমুক মারা গিয়েছিল, প্রতিবেশী, তুমি দেখো নাই। তার মানে হলো এটা একটা কাল্পনিক কথা, কিন্তু বাস্তবতা তো এরকমই। আমাদের সামনে যত মানুষ চলে যাচ্ছেন, সবার মৃত্যু আপনার আমার জন্য একটা পরোয়ানা। এরপরেই কিন্তু তোমার পালা আসতে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। রব্বুল আলামিন বলছেন, তুমি যে মৃত্যুর ব্যাপারে গাফেল হয়ে আছো, কিংবা মৃত্যু থেকে শুধু পালিয়ে বেড়াও, মরতে চাও না, ওই মৃত্যুর সাকারাত কিন্তু তোমার কাছে চলে এসেছে। তার মানে যে কোনো মুহূর্তে তোমাকে থাবা দিবে। উলিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা উলিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। প্রত্যেকের জন্যই মৃত্যু, তোমার মৃত্যু নিশ্চিত করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ঠিক সময় গিয়ে তোমাকে ধরে নিয়ে আসবে। আমরা কি সেই মৃত্যুর জন্য প্রস্তুতি আছি? কোন প্রস্তুতি আছে? কি বলেন, আছে? মানুষ বড়ই গাফেল, মানুষ বড়ই আত্মবিমুখ, অর্থাৎ নিজেকেই নিজে ভুলে যায়। সে মনে করে অনন্তকাল বেঁচে থাকবো, সে মনে করে আমার সফলতা বাড়ি করার মধ্যে, আমার সফলতা গাড়ির ভিতরে, আমার সফলতা ভোট চুরি করে 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকার ভিতরেই। থাকতে পেরেছে? থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। যত বড় ক্ষমতাসীন হোক, আল্লাহর সামনে কারো ক্ষমতার কোনো দাম, কারো ক্ষমতার কোনো দাম। সব ক্ষমতার মালিক কে? অতএব আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে কোনো লাভ। আমার আগে ভাই যিনি আলোচনা করলেন, জুলুমের অনেকগুলো প্রকারভেদ তিনি আলোচনা করেছেন। অনেক অল্প কথার মধ্যে কিন্তু সব বলে ফেলেছেন। আমি আর কি ওয়াজ করব, সব উনি বলে গেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা দামি কথা বলেছেন। শেষ পর্যায়ে ছিলেন, আমি শুনেছি, প্রত্যেকটা কথা দামি কথা ছিল, কিন্তু আমরা কি অনুধাবন করতে পেরেছি কিনা আল্লাহু আ'লাম। যদি কেউ মনে করে না আমি মৃত্যুর আগে কালেমা মুখস্থ করব, আল্লাহু রব্বি, যখন জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, আল্লাহ, ওমা দীনুকা, আল ইসলাম, এগুলো মুখস্থ করে করে যাব, সেই সুযোগ নাও হতে। দেখবেন যারা সারাক্ষণ সিগারেট খায়, তারা সবাইকে দেখলেই, কাউকে দেখলেই সিগারেট আছে, সিগারেট দাও, ঠিক না? এই লোকটা মৃত্যুর সময়ে বলতে পারে একটা সিগারেট দে, কালেমা নসিব হবে না, কি চাইবে? এটা প্রমাণিত আছে। যারা যেই কথা, যেই কাজ, যেই চিন্তার ভেতরে জীবনযাপন করে, মৃত্যুর সময় সেটাই তার মাথায় চলে আসবে। তাহলে কি করতে হবে? যদি ঈমান নিয়ে মরতে চান, ঈমান নিয়ে বাঁচতে হবে। ইসলাম নিয়ে মরতে চান, ইসলাম নিয়ে বাঁচতে হবে। আপনি জীবন ধারণ করবেন কাফেরদের মতো, সুদ খাবো, ঘুষ খাবো, লুটপাট করব, চাঁদাবাজি করব,
আর মনে মনে ভাববো আমি 1 নম্বর জান্নাতি। এটা হয় না, এটা হওয়া উচিত নয়, এটা যৌক্তিক নয়। আপনার জীবনধারা যেভাবে চলবে আপনার মৃত্যু সেভাবেই হবে। হ্যাঁ, যদি আল্লাহ বিশেষ রহমত করেন সেটা অন্য কথা। অনেক সময় মানুষ সারা জীবন ডাকাতি করেছে, খুন করেছে, কিন্তু মৃত্যুটা হয়েছে ভালো, তার নসিবটা কি? এটা এক্সেপশনাল কেস, ঠিক না বেঠি? স্বাভাবিক নিয়ে হলো এভাবেই যাবে। আমি একদিন চট্টগ্রাম চকবাজার চট্টশ্বরী রোডে বসে একটা দোকানে গিয়েছিলাম, ফার্মাসির দোকানে। হঠাৎ করে এক লোক নামলো হাইফাই গাড়ি থেকে, এসে বলল আমাকে 1 প্যাকেট সিগারেট দেন। কি দামি সিগারেট! আমি তাকিয়ে রইলাম, কারণ আমার জানা মতে পৃথিবীতে কোনো ঔষধের দোকানে সিগারেট বিক্রয় করা হয় না। ইউরোপে হয় না, আমেরিকাতেও হয় না। হয়, এই লোকটি চাচ্ছে সিগারেট, দোকান কি? একটু পরে সে নিজের ভুল বুঝতে পারলো, বললেন না আসলে ভুল হয়ে গেছে, এই ঔষধটা দেন। তখন আমার মাথায় একটা কামড় দিল। তখন এই কথাটা মনে পড়লো, সত্যি যারা যেই জিনিসটা নিয়ে সবসময় ভাবে সেটাই অলক্ষ্যে, অজান্তে, অনিচ্ছায় তার মুখে চলে আসে। এই জন্য আল্লাহর ভয়, কালিমা, জিকির কি এমন করে ফেলতে হবে যেন মৃত্যুর সময় অটোমেটিক্যালি কালিমাটা বের হয়ে আসে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমাকে। মনে করুন এখানে একটা সাপ আসলো, সাপ, বিশাল বিষধর সাপ আসতে পারে না? সাপ দেখলে আপনি সাপের দিকে চান না উল্টা দিকে চান? কেন? বাঁচার জন্য। কারণ আপনি সাপকে ভয় করেন, সিংহকে, বাঘকে ভয় করেন। আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহকে ছেড়ে অন্যদিকে দৌড় দেওয়া। এই ভয়টা অন্যান্য ভয়ের মতো নয়, এটা একটা অন্যরকম ভয়। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করা মানে হলো আল্লাহর গজবের ভয়, আল্লাহর শাস্তির ভয়, আল্লাহর দিকেই আবার ফিরে আসা, আল্লাহর নাফরমানির পথকে বর্জন করে আল্লাহর কাছে আসা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আমার দিকে পালাও। খেয়াল করুন, আমার দিকে পালাও। একটা হচ্ছে স্বাভাবিক হেঁটে যাওয়া, আরেকটা হলো দৌড়ানো, আরেকটা হলো পালানো। পার্থক্য আছে। পালানোটা কি? আপনি যখন দেখবেন একটা সাপ, একটা হিংস্র প্রাণী আপনাকে ধরার জন্য, ছো মারার জন্য দৌড়ে আসছে, আপনি তখন ভাববেন আমার বাঁচার চেষ্টা করতে হবে, এটা আমার বাঁচার শেষ সুযোগ, আর কোনো সুযোগ? তখন কি পেছনে তাকাবেন? পেছনে তাকাবার সুযোগ আছে আর? ডানে বামে? ডানেও নয়, বামেও নয়, পেছনেও নয়। আপনার বাঁচার শেষ সুযোগ, আপনি যখন সামনের দিকে তাকাবেন আর দৌড়াবেন সেরকম, এটা আপনার বাঁচার শেষ। এটাকে বলা হয় পালানো। আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে পালাও, আমার দিকে পালাও, আমাকে ছেড়ে যেও না। আমাকে ছেড়ে গেলে তোমার কোনো উপায়, আমি ছাড়া তোমার কেউ। আসলে আল্লাহ ছাড়া কেউ আছে? বাবা কবরে যাবে, মা কবরে যাবে, সন্তান কবরে যাবে। ধরুন মালাকুল মউত আপনার কাছে আসলেন জান কবজ করতে। আপনি যদি বলেন মালাকুল মউত আমার এখন মরতে মন চায় না, আমি একটু বাঁচতে চাই আরো কিছুদিন, তুমি একটা কাজ করো, আমার প্রাণ প্রিয়া স্ত্রীকে গিয়ে বলো যে যেন আমার পরিবর্তে সে যেন মৃত্যুটা বরণ করে নাই। স্ত্রী মৃত্যু বরণ করবে? সন্তান? তাহলে কি আপনার আপন বলুন? আপনার মৃত্যু সন্তান নিবে? করোনার কথা ভুলে গিয়েছেন না? বাবা পরিচয় দিয়েছিল, সন্তান কাছে গিয়েছিল, কেউ কারো নয়।
একমাত্র কে? একমাত্র কে? অতএব আল্লাহ বলছেন আমাকে ভয়। এই ভয় মানে আল্লাহর কাছে ফিরে আসা। মুসলিম না হয়ে মরো না। এখন মুসলিম না হয়ে মরো না, এই কথার অর্থ কি? মানে পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে আমার কাছে এসো না। পূর্ণাঙ্গ মুসলিম হতে হলে কি করতে হবে? এক নম্বরে ঘুষ খেতে হবে না, দুই নম্বরে সুদ খেতে হবে, তিন নম্বরে মানুষের জায়গা জমি দখল করতে হবে, চার নম্বরে ইন্না লিল্লাহি। আমাদের সমাজ তো এগুলি এখন হচ্ছে। আজকেও দেখলাম চিটাগাঙ্গে বাণিজ্য মেলায় মারামারি গেছে, মারা গেছে। বাণিজ্য মেলায় দখলদারিত্ব নিয়ে মারা গেছে। আরে কপাল পোড়া, এটা মরলে কি পাবে? কি জন্য মরে? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জিহাদে মারা গেলে একটা ভবিষ্যৎ আছে, কিন্তু যারা আল্লাহর জন্য মরে না তাদের মৃত্যুর কি আছে? কি পাবে তারা? আসুন দেখা যাক কি কি আমল করলে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায়। আপনারাই বলুন, এক নম্বর আমল কি হওয়া দরকার? ঈমান। এক নম্বর কি? ইয়া আইয়ুহাল্লাযীনা। ঈমান মানিটা কি? আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম ঈমানদার হয়ে গেলাম। না, বিভিন্ন বিভিন্ন যে ফিল্ম তৈরি করেন, নাটক নাটিকা তৈরি করেন না, সিনেমা, এখানে অনেক কাফেররাও কালিমা পড়ে অভিনয় করতে গিয়ে, বলে না ঈমানদার হয়ে গেছে? না। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম মানে জানো। কি জানো? লা ইলাহা, এই কালেমাটাকে জানো। খেয়াল করবেন, এই কালেমার মধ্যে কি আছে তা জানো। এই কালেমায় যারা বিশ্বাস করে তারা আল্লাহর কোরআন ছাড়া কারো বিধান মানতে পারে না। এই কালেমা যারা বিশ্বাস করে তারা রাসূলের শিক্ষা ব্যবস্থা ছাড়া অন্য কোনো শিক্ষা ব্যবস্থা মানতে পারে না। এই কালেমা যারা বিশ্বাস করে তারা কল কারখানায় ইসলামের শ্রমনীতি বাদ দিয়ে মানুষের বানানো শ্রমনীতি বিশ্বাস করতে পারে না। এই কালেমায় যাদের বিশ্বাস আছে সেই মহিলারা কোনোদিন হিজাবের বিধান উপেক্ষা করে ইহুদি খ্রিস্টান অমুসলিমদের মতো ড্রেস কোড ফলো করতে পারে না। এই কালেমায় যারা বিশ্বাস করে তারা ঘুষ খেতে পারে না, তারা সুদ খেতে পারে না, তারা জিনা করতে পারে না, তারা ব্যভিচার করতে পারে না। ঠিক না বেঠিক? কালেমা কি শুধু কয়েকটা শব্দ না। মিশরের সাইয়েদ কুতুব, যাকে ফাঁসি দেওয়া হয়েছিল, আল্লামা সাঈদীকে কেন ফেসিবাদী হাসিনা জেলখানা বন্দী করেছিল? তিনি কি ইসলাম অবমাননা করেছিলেন? তাকে গ্রেফতার করা হয়েছিল কেন? প্রথমে ইসলাম অবমাননার জন্য। মনে আছে আপনাদের? যিনি 50টি বছর কোরআনের তাফসীর করলেন তিনি ইসলাম বোঝেন না। ইসলাম বোঝেন শেখ মুজিবের মাইয়া। কথা বলেন না কেন? ইসলাম বোঝে নাস্তিকগুলো, যারা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে অবমাননা করেছিল, কোরআনকে বন্ধ করতে চেয়েছিল, নামাজকে বন্ধ করতে চেয়েছিল, আযান বন্ধ করতে চেয়েছিল। তারা বোঝে ইসলাম। ইসলাম বোঝে ওর ইনু মিনু ফিনু, ওরা ইসলাম বোঝে। শাহরিয়ার কবির চৌধুরী, জাফর ইকবাল, ওদের মাথার উপরে আণবিক বোমা ছেড়ে দিলেও তো বিশুদ্ধ করে একটা আয়াত পড়বার ক্ষমতা তাদের যোগ্যতা নাই। ফিরআউন কি বলেছিল? ইয়া কওমি যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ। হে আমার কওম, আমাকে বাধা দিও না, আমি মূসা নামক লোকটিকে হত্যা করতে চাই। ওর রবকে ডাকুক, দেখি ওর রব কি করতে পারে।
নাউজুবিল্লাহ বলবেন না? এই লোকটাকে হত্যা করতে হবে, এই লোকটি সন্ত্রাসী, হাসিনার ভাষায় এই লোকটি রাজাকার, জঙ্গিবাদ, রাজাকার জঙ্গিবাদ, তোমাদের ধর্ম নিয়ে খেলা শুরু করেছে। যদি না মারি তাকে, সে জমিনে ফাসাদ সৃষ্টি করবে, অনর্থ সৃষ্টি করবে, জমিনে হানাহানি সৃষ্টি করবে। আচ্ছা আপনারাই বলুন, ফাসাদ সৃষ্টি করেছে মূসা নাকি ফেরাউন? কিন্তু ফেরাউন উল্টো কথা বলছে না। এটাই হলো যুগে যুগে সমস্ত ফেরাউনদের একই কথা, সমস্ত কুকুরের ডাক একটা। চিটাঙ্গে বলে লাল কুত্তা হিয়ালের ভাই, লাল কি বলেন না, লাল কুত্তা হিয়ালের ভাই। হিয়াল মানে শিয়াল না? তো যেখানে যত শিয়াল আর কুকুর আছে, আমি যখন মাহফিল শেষ করে বাসায় যাই প্রতিদিন রাত 2টা 3টায়, জানি না দেখার পরে কুকুর এমন গেউ শুরু করে, 1 ঘন্টা অনেকগুলো কুকুর গেউ করতে থাকে। ইন্না লিল্লাহি, ইসলাম বোঝে হাসিনা আর সাইদি সাহেব ইসলাম বোঝেন না। এভাবেই তারা যুগে যুগে আলেমদের জঙ্গি বানিয়েছে, এবং জঙ্গিবাদের নাটক হাসিনা ওই গণভবনে বসে লিখেছে। আর প্রথম আলো পত্রিকাগুলো সেই জঙ্গিবাদের নাটককে পূর্ণতা দিয়েছে। দেখুন না, বেশি দূর যেতে হবে না, আজকে কি দেখেছেন না, জুলাইয়ের বিপ্লব কারা করলো? জুলাইয়ের বিপ্লব কারা করলো? যে ছাত্রটা জীবন দিল। আজকে প্রথম আলো তাদের কৃতিত্ব নিয়ে দিয়েছে আনু মোহাম্মদকে। আনু মোহাম্মদ ঘোষণা দিয়েছিল 1 দফা, তখন নাকি হাসিনা পলাতে বাধ্য হয়েছে। এই হলো প্রথম আলো। মিথ্যাচারের একটা সীমা থাকা দরকার। ইতিহাস তো আমরা চোখ দিয়ে দেখেছি। আমাদের ছাত্ররা যদি সেদিন রক্ত না দিত, এখন তো অনেকে নির্বাচন করতে চাও, কোথায় ছিলে তোমরা? একটা লোন ছিঁড়তে পারো নাই, আমরাও পারি নাই, আমাদের যুবকেরা পেরেছে। জুলাই বিপ্লবের সমস্ত কৃতিত্ব যুবকদের, ছাত্রদের। জনতারা ছিল সমর্থনে, কিন্তু সামনে ছিল কারা? জীবন দিয়েছে কারা? এই কৃতিত্ব যদি অন্য কাউকে দিতে চাওয়া হয়, ওরাও ফেরাউনের জাত। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, 1 নম্বর কি? ইমাম সাইয়্যিদ কুতুব। থাক, উনি একটু সমস্যা মনে হয়, হাসাহাসি করবেন না, সবাইকে আল্লাহ সমান জ্ঞান, এটা ওনার সমস্যা আছে। আল্লাহ পাক হেফাজত করুন, শিফা দান করুন। আল্লাহ আপনাকে সুস্থতা দিয়েছেন, আপনি শুকরিয়া করুন। সাইয়্যিদ কুতুবকে ফাঁসি দেওয়া হয়েছিল। যেই দিন তার ফাঁসি হবে, তার সেলের ভিতরে একজন মৌলভী সাহেব গেলেন। মৌলভী গোছের মানুষ। তিনি বললেন, ভাই কে তুমি? কে তুমি? কেন এসেছো? তিনি বললেন, আমি হলাম সরকারি ইমাম। আমার চাকরি হলো ফাঁসির আসামিকে ফাঁসির কাষ্ঠে নেয়ার আগে তাওবা করানো, কালেমা পড়িয়ে দেওয়া। আমি এসেছি আপনাকে কালেমা পড়াতে, কারণ আজকে আপনার ফাঁসি হবে। সাইয়্যিদ কুতুব, যিনি তাফসির ফি যিলালিল কোরআন লিখেছেন, বিশ্ববিখ্যাত তাফসির, তিনি বললেন, ভাই তুমি আমাকে কালেমা পড়াতে এসেছো? তুমি কি জানো আমার ফাঁসি কেন হচ্ছে? অতটা জানি না। তিনি বললেন, আমার ফাঁসি হচ্ছে এই কালেমার জন্য। আমি এই কালেমাকে জীবনে থেকে বেশি ভালোবেসেছি। আমি চেয়েছিলাম এই কালিমার আদর্শে সমাজ গড়তে, এই কালিমার বিশ্বাসের ভিত্তিতে রাষ্ট্র করতে চেয়েছিলাম। কল্যাণ রাষ্ট্র, ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র, যেখানে কোরআনের বিধানের বাস্তবায়ন হবে, প্রত্যেক নাগরিক তার অধিকার ফিরে পাবে। আমি এই কালেমাকে ভালোবেসেছিলাম, এই কালেমা দিয়ে সমাজ রাষ্ট্র করতে চেয়েছিলাম। সেই অপরাধে আজকে আমার ফাঁসি হচ্ছে, আর তুমি এসেছো আমাকে কালেমা পড়াতে। তুমি কি জানো এই কালেমার অর্থ কি? আগে তুমি যাও কালেমার অর্থ শেখো। আজকের মুসলমানরা কালেমার অর্থ বোঝে না। সাহাবায়ে কেরাম
এই কালেমাকে বুঝতে পেরেছিলেন বলেই বাড়ি ঘর, জীবন, যৌবন, সম্পদ, সুখ, শান্তি, ছেলে মেয়ে সব কিছু বিসর্জন করে আল্লাহর পথে ঝাঁপিয়ে পড়তে পেরেছিলেন বলেই ইসলামের বিজয় এসেছে। কথা ঠিক না ঠিক? অতএব কালেমা নিয়ে মরতে হলে কালেমাকে ভালোবাসতে হবে। রব্বুল আলামিন বলছেন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم। তোমাদেরকে বলেছি আমি, আল্লাহ বলছেন এই তোমাদেরকে বলেছিলাম আমার দ্বীনের পথে সম্পদ ব্যয় করো, আমার দ্বীনের জন্য এটা করো সেটা করো, জীবন দাও, সময় দাও, কিন্তু তোমরা তা করতে চাও না। তোমাদের মধ্যে বেশি মানুষ, এমন মানুষ আছে কার্পণ্য করে, জীবন দিলাম আমি আর আমার জন্য জীবন দিতে কার্পণ্য করে, সম্পদ দিলাম আমি আর আমার জন্য সম্পদ দিতে কার্পণ্য করে, সময় দিয়েছি আমি আর আমার জন্য সময় দিতে কার্পণ্য করে, কোরআন পাঠালাম আমি, আমার কোরআনের মজলিসে বসতে কার্পণ্য করে। কথা সব সেম না? এরপরে ধমক দিয়েছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি পেছনের দিকে চলে যাও, আমার পথে না আসো, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আমি তোমাদেরকে সরিয়ে দিয়ে, তোমাদেরকে ধ্বংস করে, তোমাদেরকে জমিন থেকে তাড়িয়ে দিয়ে আরেকটা জাতি আমি আনব, সেই জাতি তোমাদের মতো বেঈমান হবে না, তোমাদের মতো অকৃতজ্ঞ হবে না। তার মানে আল্লাহ নিয়ামত দিয়ে পরীক্ষা করেন। 16 বছর ফেসিবাদের শাসন করেছিল না? ন্যায় বিচার করেছিল না? অবিচার করেছিল। এই জন্য আল্লাহ তাদেরকে তাড়িয়ে দেন নাই। ইতিহাসে নাকি এরকম নাই যে একসাথে সব এমপি, মন্ত্রী, মিনিস্টার চোরের মতো পালায়, ইমাম সহ পালায়। ইতিহাসে নাকি এরকম নাই। আল্লাহ বলছেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনযিরিন। আমার সঙ্গে বেঈমানি করেছিল, আমার কালেমায় বিশ্বাস করে নাই। এই জন্য বহু পদ পদবীওয়ালা, ক্ষমতাওয়ালা তাদেরকে বের করে দিয়েছি, তাদের জান্নাত থেকে, উদ্যান থেকে, প্রাসাদ থেকে, ফলগুধারা থেকে সেই নিয়ামতগুলো অন্যদেরকে দিয়েছি। ওদেরকে জমিন থেকে তাড়িয়ে দিয়েছি, ক্ষমতা থেকে লাথি মেরে ফেলে দিয়েছি। আকাশ তাদের জন্য কাঁদে নাই, জমিন তাদের জন্য কাঁদে নাই। সুবহানাল্লাহ বলবেন না? অতএব এই কালেমার সঙ্গে বাঁচতে হলে কালেমার জন্য জীবনকে বরাদ্দ করে দিতে হবে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটু তাকিয়ে দেখুন না আজকের আমেরিকা, তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন। সমস্ত রাষ্ট্রশক্তি নিয়ে দাবানল নেভানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। নেভাতে পারছে? বাতাসের সাথে দাবানল ছড়িয়ে পড়ছে। লস অ্যাঞ্জেলস থেকে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্কে, এখন তার গতিপথ চেঞ্জ হচ্ছে। এখন পর্যন্ত দাবানল জ্বালাতে পারে নাই।
লক্ষ লক্ষ প্যালেস্টাইন নারী পুরুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ নারী পুরুষকে উদ্বাস্ত করেছে, তাদের মাথা গোঁজবার ঠাঁই নাই। আকাশের নিচে প্রচন্ড শীতের ভেতরে, কুয়াশার ভেতরে অমানবিক জীবনযাপন করছে। আজকে দেখুন বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্রের মানুষগুলো তাদের দামি দামি বাড়ি গাড়ি সব আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। বিশ্বের সমস্ত নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনার কারখানা, সত্যিকার হলিউড পুড়ে ছাই হয়ে গেছে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমার বন্ধুগণ, এটা তো আপনার আমার চোখের সামনে হচ্ছে না? পত্রিকা দেখেন না, ফেসবুক দেখেন না? কিছু কিছু হতে পারে এডিটেড, কিন্তু বেশিরভাগ এডিটেড না, এগুলো বাস্তব। খবরে দেখবেন লক্ষ লক্ষ মানুষ এখন রাস্তায় ঘুমাচ্ছে, তারা খাবার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গতকালকেও যাদের হাই ফাই বাড়ি গাড়ি ছিল, আজকে তারা অনেকটাই মুসাফির, মিসকিন, নিঃস্ব। তাহলে ক্ষমতা কি বাইডেনের হাতে? ক্ষমতা কি ট্রাম্পের হাতে? আল্লাহ চাইলে এক মুহূর্তের ভেতরে গোটা বাইডেন, গোটা ট্রাম্প প্রশাসন, গোটা আমেরিকা, গোটা পৃথিবী ধ্বংস করে দিতে পারেন। এক মুহূর্তও লাগে না আল্লাহ। فإن عرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود। হে নবী, ওদেরকে বলে দাও আমার কালিমা থেকে, আমার কোরআন থেকে, আমার দেয়া জীবন বিধান থেকে আমি নবী তোমাকে যা কিছু দিয়ে পাঠিয়েছি, সেই জীবন আদর্শ থেকে ওরা যদি ফিরে যায়, পিছনে চলে যায়, প্রত্যাখ্যান করে চলে যায়, ওদেরকে সাবধান করে দিও। ওই আকাশ থেকে আসা আগুনের বজ্রপাত, যেই সহায়তা দিয়ে, বজ্রপাত দিয়ে, বজ্রনিনাদ দিয়ে, আগুন দিয়ে আমি আদ এবং সামুদ গুলোকে ধ্বংস করে দিয়েছিলাম। একেবারে এক চিত্র, একই চিত্র। সুবহানাল্লাহ বলবেন না? فأما عاد فاستكبروا في الأرض بغير الحق। আল্লাহ বলছেন, আদ আমার জমিনে অহংকার করেছিল, অহংকারের সীমা ছাড়িয়ে গিয়েছিল। فأما عاد فاستكبروا في الأرض। অহংকার কোন পর্যায়ে গিয়েছিল? তারা বলেছিল মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে ক্ষমতাধর কে আছে? খেয়াল করবেন, মান আশাদ্দু মিন্না কুওয়াতান। রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া وكانوا بآياتنا يجحدون فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون। কত বড় কথা! আমাদের শক্তিশালী কে আছে? এরকম একটা ভাব কিন্তু এই ফেসিবাদের মধ্যে চলে এসেছিল। আমাদের চেয়ে ক্ষমতা কার আছে? এই ফেসিবাদীরা আমাদের মানুষ মনে করতো না, তারা মনে করত তারাই সর্বে সর্বা, সমস্ত ক্ষমতার মালিক। এই জন্য বাবার মূর্তি তৈরি করেছিল রাস্তায়, রাস্তার মোড়ে মোড়ে। আর কয়েক বছর থাকলেই বাবার পূজাও শুরু করতে বাধ্য করত আপনাকে আমাকে। ঠিক না বে ঠিক? যারা জনগণের 4000 কোটি টাকা ব্যয় করে বাবার মূর্তি তৈরি করেছে, আল্লাহ তুমি তাদের উপরে লাআনাত বর্ষণ করো। আমাদের কষ্টের টাকা। আজকে আমার এক কলিগ বলছে, ভাই
ইনকাম ট্যাক্স দিতে হবে। এই জানুয়ারির শেষ ডেট, জানুয়ারি মাস শেষ। আমি ওখানে দেইনি, আমিও কাগজপত্র নেই করছি। ট্যাক্স দিব কি দিয়ে? যা টাকা পাই তো কিছুই থাকে না। সত্যি তো তাই, এত খরচ, ট্যাক্স দিও কি দিয়ে? তার মানে আমরা কত কষ্ট করে ট্যাক্স দেই, সেই ট্যাক্সের টাকা দিয়ে তারা বাবার মূর্তি বানায়, সেই ট্যাক্সের টাকা দিয়ে তারা আনন্দ করে, ভর্তি করে। কি মনে করেছেন আল্লাহ ধরবেন না? প্রত্যেকটা পয়সার জবাব দিতে। কার পয়সা? জনগণের পয়সা। এই কালেমার কথা কেন বলছি? ওমর ইবনে খাত্তাব খলিফা ছিলেন না? ছিলেন কি না? তার ছেলে মাদ্রাসায় গেল, মক্তবে গেল সকালবেলা, 23টা তালি যুক্ত জামা পরে। কয়টা তালি? খলিফার ছেলের জামায় 23টা তালি। তিনি তো ইচ্ছে করলে রাজপ্রাসাদ তৈরি করতে পারতেন। বাচ্চারা হাসাহাসি করতে লাগলো, তোমার জামায় 23টা তালি, তোমার বাবা খলিফা। বাচ্চারা কি এত কিছু বোঝে? এই বাচ্চাটি কাঁদতে কাঁদতে বাবাকে গিয়ে বলল, বাবা একটা জামা আমাকে কিনে দাও না বাবা। সন্তানের চোখের পানি বাবা আসলে সহ্য করতে পারেন? কষ্ট লাগে, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। আমাদের বাবার দেখেন নাই, নিজেরা ভালো পোশাক পরতেন না, আমাদেরকে নতুন জামা কিনে দিতেন, নতুন লুঙ্গি কিনে নিয়ে আসতেন। কি যে আনন্দ লাগতো সেই দিন, নতুন লুঙ্গি আনলে, জামা আনলে। ওমর ইবনে খাত্তাব ছোট্ট একটা চিঠি লিখলেন বাইতুল মাল, রাষ্ট্রের যিনি ছিলেন ট্রেজারার বেলাল বিন আবি রাবাহ। বেলাল, প্রত্যেক মাসের শুরুতে আমাকে যে বেতন দাও, সেই বেতন থেকে কিছু টাকা অগ্রিম দাও, আমি আমার বাচ্চার জন্য একটা জামা ক্রয় করব। ওই চিঠি পাওয়ার পরে বাইতুল মালের আমিন ট্রেজারার বেলাল উত্তর দিলেন, চিরকুট লিখলেন, খলিফাতুল মুসলিমিন, অগ্রিম বেতন দিতে আমার কোনো আপত্তি নেই, তবে এই মর্মে আমাকে নিশ্চয়তা দিতে হবে, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এবং মুসলমানদের বাইতুল মালের অর্থ পরিশোধ করে তারপরে মারা যাবেন। গ্যারান্টি দেন, আপনাকে আমি দিব, কোনো অসুবিধা নাই। ওই চিঠি পাওয়ার পরে ওমর ইবনে খাত্তাব চোখের পানি ছেড়ে বাচ্চাকে বললেন, বাবা আমি আমার জীবনের তো গ্যারান্টি দিতে পারি না, যদি আমি আগেই মরে যাই তাহলে মুসলমানদের বাইতুল মালের টাকা জমা না দিয়ে মারা যাবার কারণে আল্লাহর কাছে আসামি হয়ে যেতে হবে, এটা আমি পারবো না বাবা, তুমি বরং এই তালিযুক্ত জামা পরে যাও। এবং তার সন্তানদের বলেছিলেন, তোমরা যদি দুর্নীতি করো তোমাদের শাস্তি হবে দ্বিগুণ, কারণ জনগণ তোমাদের দিকে তাকিয়ে থাকে ঠিক ওই রকম যেভাবে শিকারী পাখি তার শিকারের দিকে তাকিয়ে থাকে। তোমাদের মধ্যে ভুল দেখলে তারা আরো বেশি অপরাধ করবে, তখন তাদেরকে আর পোষ মানানো যাবে। এইটাই কালেমার, এটাই হলো কালেমার শিক্ষা। এরকম কালেমার শিক্ষায় সমাজ কি আপনারা চান না বন্ধু? কারা কারা চান? ওই কালেমার আদলে, কালেমা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রাম না করেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। রাসূল বলেছেন, যারা আল্লাহর পথে যুদ্ধ করলো না, অথবা যুদ্ধ করার কোনো আকাঙ্ক্ষা, কোনো চিন্তা, কোনো নিয়ত, কোনো ধ্যান, কোনো ধারণাও তার মধ্যে জাগ্রত হলো না, মা তাআলা শুবাতিন মিনান নিফাক, সেই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে। তাহলে প্রত্যেক মুমিনের মধ্যে এই স্বপ্ন থাকতে হবে, প্রতিজ্ঞা, আল্লাহ আমি তোমার দ্বীনের জন্য যা কিছু দরকার তা করতে রাজি আছি, প্রয়োজনে জীবন দিতে রাজি আছি, সুযোগ আসলে সেটা আমি প্রমাণ করে দেব, সেই সুযোগ না আসলেও আল্লাহ পাক আপনাকে সম্মান দান করবেন। রব্বুল আলামিন বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহ ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা।
মুমিনদের মধ্যে কিছু মুমিন আছে যারা আমার সঙ্গে যা ওয়াদা করে সেই ওয়াদা বরখেলাপ করে। আবার উল্টা কিছু লোকও আছে, ওয়াকাদ কানু আহাদুল্লাহ মিন ক্বাবলু লা ইউওয়াল্লুনাল আদবার ওয়া কানা আহাদুল্লাহি মাসউলা। কিছু মানুষ এমনও আছে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিল, আল্লাহ তোমার দ্বীনের পথে যুদ্ধ করতে গেলে পালাবো না, কিন্তু তারা পালিয়ে যায় কথা দিয়ে কথা। এরকমও কিছু পালাবো না। যখন খেলা শুরু হয় আর খেলোয়াড় পাওয়া গেল। মোশতাক ফয়েজি সাহেব ভালোই বলেছেন, আল্লামা মোশতাক ফয়েজি বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমার বন্ধুগণ, 2 নাম্বার, যদি ঈমান নিয়ে মুসলিম হয়ে মরতে হয় এই কোরআনটাকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসতে হবে? কারণ সব কিছুর মূল কি? সব কিছুর মূল কি?